আসলে এই 2026 সালে এসে এটা আমার জন্য একটু কষ্টের যে আমাদেরকে এত বড় আয়োজন করে ইভেন্ট করে মেয়েদের অধিকার নিয়ে কথা বলতে হচ্ছে। মানে কেন কথা বলতে হবে অধিকার নিয়ে? আমরা সবাই তো সমান। একটা পুরুষ যেভাবে চলবে পৃথিবীতে, একটা মেয়ে সেভাবেই চলবে। তো আমরা কেন আমাদের অধিকার নিয়ে এখনো কথা বলছি? এটা নিয়ে আমার অনেক কষ্ট। আমার মনে হয় আমরা যত যত তাড়াতাড়ি পারি এগুলো বন্ধ করতে চাই। কারণ আমরা আসলে এগুলো নিয়ে কথা বলতে চাই না, আমরা এগুলো পেতে চাই, ন্যাচারালি আমরা পেতে চাই। আম, এখানে আজকে তারপরও যেহেতু কথা বলতে হচ্ছে, তো আমরা অনেক কিছু নিয়েই কথা বলবো। আমার অনেক কিছু শেয়ার করার আছে। আমরা এখানে অনেকগুলো ব্যাপার রেখেছি যে আমার জীবনের অনুপ্রেরণা কোন নারী এবং কেন তিনি আমার আদর্শ। আসলে এটা বলতে গেলে শুধু একজন নারী আসবে না, এখানে পুরুষও আসবে। আমার জীবনে আদর্শ হিসেবে যেমন নারী আছেন তেমন পুরুষও আছেন। সেক্ষেত্রে আমি বলতে চাই যে আমার নানির কথা, আমার মায়ের মা। আহ, তিনি পড়াশোনা করেননি কখনো, খুব কম বয়সে। এই যে আপুরা বসে আছেন, আপনাদের থেকেও কম বয়সে তার ছোটবেলায় বিয়ে হয়ে গেছিল আমার নানার সাথে। এবং ছোটবেলায় বিয়ে হয়ে ওনার অনেকগুলো বাচ্চা হয়ে গিয়েছিল, কিন্তু ওই ওই বয়সে হওয়ার পরেও এত তখনকার জমানাতেও উনি অনেক দূরদর্শী ছিলেন। উনি চিন্তা করতেন যে কিভাবে আসলে ওনার পরের জেনারেশনের ওনার ওনার থ্রুতে যে নারীরা এসেছে পৃথিবীতে তাদেরকে কিভাবে সচেতন করা যায়। উনি ওনার প্রতিটা মেয়েকে পড়াশোনা করিয়েছেন এবং উনি সেটা বাধ্যতামূলক করেছেন। উনি যেভাবে ওনার ছেলেদেরকে পড়াশোনা করিয়েছেন তার থেকে বেশি উনি ওনার মেয়েদেরকে পড়াশোনা করিয়েছেন এবং সবসময় মাথার মধ্যে এটা দিয়েছেন যে তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে। কখনোই আরেকজনের অধীনে থাকার চিন্তা করবে না, তাহলে আমি যেভাবে আছি সেভাবেই থাকবে। সেই জায়গা থেকেও যেহেতু জামানাটা একটু ওরকম ছিল, সেকেলে ছিল, আমার মায়েরও খুব কম বয়সে বিয়ে হয়ে যায়। আমার মা যখন এখনকার সময়ের এইচএসসি, তখন ইন্টার ছিল, ইন্টার পরীক্ষার আগেই আমার মার বিয়ে হয়ে যায়। কিন্তু এখানে আমার মা, তিনি অনেক লাকি একজন মানুষ। কারণ আমার বাবা, আমি বলেছিলাম না শুরুতে যে শুধু আদর্শ কিংবা অনুপ্রেরণা একজন নারী না, আমার ক্ষেত্রে আমার বাবা এবং মা দুজনেই। আমি আমার বাবাকে দেখেছি যে আমার মাকে নিয়ে উনি যেতেন পরীক্ষা দেওয়াতে। আমি আমার বাবাকে দেখেছি, আমার মা পরীক্ষা দিচ্ছে কিন্তু আমার মা এত অসুস্থ, উঠে মানে লিখতে পারবে না। আমার বাবা নিজে কোলে করে পরীক্ষা সেন্টারে আমার মাকে নিয়ে গেছেন এবং আমার মায়ের হাতে স্যালাইন, আমার বাবা স্যালাইনটা এভাবে ধরে রেখেছে, আমার মা বসে বসে পরীক্ষা দিয়েছে। 94% চিনিযুক্ত অরেঞ্জ ড্রিঙ্কস না, নিন জিরো ক্যাল অরেঞ্জ ড্রিঙ্ক পাউডার। আমার বাবা আমার মাকে সর্বোচ্চ শিক্ষাটুকু দিতে সাহায্য করেছেন। আমরাও কিন্তু আমার মায়ের খুব কম বয়সে পৃথিবীতে এসেছি। আমাদেরকে দেখে দেখে রাখা এবং সেই সাথে আমার মাকে শিক্ষিত করা এবং আমার মাকে একটা সরকারি চাকরি নিয়ে দিতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করতে হয়, সেই জায়গায় আমার বাবা সাহায্য করেছেন। আমার বাবা দৌড়েছেন, বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়। সেই সময় যদি আমার মায়ের জন্য আমরা বাইন্ডিং হিসেবে থেকে যেতাম, আমরা যদি আমাদেরকে কোথায় রাখবে, কি করবে, এটা যদি আমার বাবা সহযোগিতা না করতো এবং আমার মাকে বিভিন্ন জায়গায় যেতে হেল্প না করতো, তাহলে আজকে আমার মা একজন স্বাবলম্বী নারী হিসেবে থাকতে পারতেন না। ওনাকে হয়তো অনেক আগেই ওনার এগুলো, ওনার স্বপ্নগুলো, আমার নানুর স্বপ্নগুলোকে একদম বিসর্জন দিয়ে আসলে আমাদেরকে বড় করতে হতো। কিন্তু এই ক্ষেত্রে আমার বাবার জন্য আমার মায়ের জীবনটা খুব সহজ হয়ে গেছে। যে তিনি এই যে আগামী এই বছর জুলাই মাসে আমার মা রিটায়ার করবেন। উনি একজন সরকারি কর্মকর্তা, উনি একজন স্কুলের শিক্ষিকা, সরকারি স্কুলের শিক্ষিকা, এবং তিনি রিটায়ার করবেন। তো আমাদের কাছে, আমি যেটা ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার বাবা আমাদেরকে সবসময় চেয়েছে যে আমরা আমি এবং আমার বড় বোন, আমরা দুটোই বোন। আমার বাবা কিন্তু কখনো আমার মাকে প্রেশার দেয়নি যে একটা ওনার ছেলে নেই দেখে প্রেশার দিয়ে আরো কয়েকটা বাচ্চা হও। এই প্রেশারটা আমার বাবা আমার মাকে কখনো দেয়নি। আমরা দু বোন হয়েছি, আমাদের দু বোনকে বাবা খুব সুন্দর মতো ছেলের মতো করে বড় হয়েছে। এবং আমাদেরকে বাবা সবসময় একটা কথা বলেছে, অবশ্যই তোমরা তোমাদের জীবন সঙ্গী নির্বাচন করবে, নির্বাচন করার সময় অবশ্যই তোমার মাথায় থাকতে হবে সে যাতে তোমার সমান হয়, তোমাকে ছোট মনে না করে, তোমাকে তার সমান মনে করে। এবং আমরা যেভাবে তোমাকে বড় করেছি, মানুষ করেছি, সেভাবে যাতে সে তোমাকে রাখে। তো সেই ক্ষেত্রে আসলে
যখন আমি দেখেছি ছোটবেলা থেকে আমার বাবা এবং মা যেভাবে তাদের সংসারটা সাজিয়েছেন, সেভাবে আমি চেষ্টা করেছি আমার যখন জীবনসঙ্গী হবে সে যাতে আমার বাবার মতোই হয়। অ্যান্ড আলহামদুলিল্লাহ আমি আমার জীবনসঙ্গী পেয়েছি ঠিক ওরকমই। আমার এখন পর্যন্ত আসলে সেরকম কোনো কষ্ট হয়নি যে আমি চিন্তা করব যে আমার শ্বশুরবাড়ির লোকজন কী করবে, আমি অ্যাক্টিং করি, মিডিয়ার কাজ করি। যেমন মিডিয়ার মেয়েদেরকে নিয়ে সবারই একটু একটা ভিন্ন চোখ থাকে, কিন্তু এই মানুষটা এবং এই মানুষটার পরিবার থেকে আমি কখনো সেই ফিলটি পাইনি। আমি যেই সম্মান, যেই ভালোবাসা, যেভাবে থাকার কথা একটা মেয়ের, যেভাবে একটা মেয়ের আসলেই পৃথিবীতে থাকার কথা, এই মানুষটার পরিবার থেকে আমি ঠিক সেভাবেই সেই সম্মানটাই পেয়েছি। তো আমার কাছে মনে হয় যে নারীর সম্মান বলেন, নারীর অধিকার বলেন, এগুলো সব কিছু আসলে শুরু হতে হবে পরিবার থেকে। আসলে আমরা যে আইন করে কিংবা আদালতের কাছে, সরকারের কাছে কিংবা সবার কাছে চাইলে হবে না, একদম ওই বাসার ভেতর থেকে আসলে আমাদের অধিকারটাকে সমান করতে হবে। এবং সেই অধিকারটা সমান করতে পারবে আমাদের জীবনে যে পুরুষরা আছে তারা। তো আজকের এই নারী দিবসে আমার পুরুষদের কাছে এটাই আশা থাকবে যে আসলে আপনারা আপনাদের বাসাটাকে এমন করে বানান এবং আপনারা আপনাদের ওয়ার্কের পুরো এনভায়রনমেন্ট এমনভাবে বানান যে প্রতিটা নারী আসলে তাদের অধিকার নিয়ে কথা বলতে না হয়, প্রতিটা নারীকে আসলে তাদের অধিকারটা তারা এভাবে ফিল করতে পারে, তারা যাতে আপনারা যেভাবে বেঁচে আছেন সেভাবেই বাঁচতে পারে। থ্যাংক ইউ সো মাচ, আপনারা সবাই আজকে এখানে এসেছেন, আমার কথাগুলো শুনেছেন, থ্যাংক ইউ। আমার খুব ভালো লাগলো। এবং শুধু আজকে এইটুকু কথা না, আরও অনেক অনেক গল্প আছে আমার কাছে, আমি চেষ্টা করবো সেগুলো আস্তে আস্তে আপনাদের সাথে সবার সাথে শেয়ার করার। থ্যাংক ইউ।